নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি ছোট অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দোলযাত্রা দিবসে শ্রী রামকৃষ্ণ ও ভক্তিযোগ। আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন। 19শে ফাল্গুন পূর্ণিমা, রবিবার, 1 মার্চ 1885। শ্রী রামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট্ট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রাম দত্ত, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। আরো কিছুক্ষণ পরে নবাই চৈতন্য গান গাইতেছেন। ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাইরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রইলেন, গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন, ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধাশ্যামকে দিলেন, আবার প্রণাম করিলেন। এবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও আরো একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন, 2-1টি পট ছাড়া, নিজের ফটোগ্রাফ ও যীশুখ্রিস্টের ছবি। এবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো কোনো ভক্তের সহিত কথা কইতেছেন। ঠাকুর নরেন্দ্রর গায়ে ফাঁক দিলেন, ঘরে ঢুকিতেছেন। সঙ্গে মাস্টার আসিতেছেন, তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন। যত ভক্তদের গায়ে আবির দিলেন, সকলেই প্রণাম করিতে লাগিলেন। অপরাহ্ন হইল। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কইতেছেন। কাছে কেহ নেই। ছোকরা ভক্তদের কথা কইতেছেন। বলছেন, আচ্ছা, সবাই বলে বেশ ধ্যান হয়, পল্টুর ধ্যান হয় না কেন? নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে, তাই একটু চাপা, ও থাকবে না। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করতে বললেন। তিনি মহানির্বাণতন্ত্র 3য় উল্লাস হইতে স্তব বলিতেছেন। নমস্কার, আজকের মতো এইটুকুই। শ্রী শ্রী দোলযাত্রা উপলক্ষে শ্রী ঠাকুরের এই ঘটনা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে পরে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।